এক বনের মধ্যে এক চালাক শেয়াল বাস করত। তার ধূর্ত বুদ্ধির জন্য বনের অন্য প্রাণীরা তাকে শেয়াল পণ্ডিত বলে ডাকত। একদিন তার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। ভাবছি বনের সব প্রাণীদের নিয়ে একটা পাঠশালা খুলবো। বনের মধ্যে পাঠশালা খোলার জন্য শেয়াল পণ্ডিত বনের অন্য প্রাণীদের কাছে চলল। এই যে বন্ধুরা, আমি একটা পাঠশালা খুলছি। সবাই যদি আমার ছাত্র হতে চাও তাহলে কাল সকাল থেকে চলে এসো আমার পাঠশালায়। বনের সব প্রাণীদের সাথে কথা বলা শেষ হলে শেয়াল পণ্ডিত আবার তার গুহার দিকে চলল। পরের দিন সকালে বনের অনেক প্রাণী একসাথে মিলে শিয়ালের পাঠশালার দিকে চলল। বনের সব প্রাণী ও শিয়াল পণ্ডিত একসাথে তার পাঠশালায় উপস্থিত হলো এবং তার পাঠ দেওয়া শুরু করলো। আজকে এই পাঠশালার প্রথম পাঠ, নিজেকে কিভাবে বিপদের হাত থেকে বাঁচাবে। সবাই মনোযোগ দিয়ে শিয়াল পণ্ডিতের কথা শুনতে থাকলো। আর শিয়াল পণ্ডিত বলল, যদি তোমাদের সামনে কোনো বাঘ আসে তবে তোমরা কি করবে? শেয়াল পণ্ডিত, আমি তো দৌড়ে পালাবো। না, তোমার কথা ভুল। দৌড়ে পালালে বাঘ তোমাকে ধরে ফেলবে। বরং গাছপাতার ঝোপে লুকিয়ে পড়ো। শিয়াল পণ্ডিত, আমাদের কি দ্রুত দৌড়ানো উচিত? না, হঠাৎ থেমে যাও। বাঘ অনেক সময় এত দ্রুত দৌড়ায় যে সামনে গিয়ে পড়ে যায়, তখন তুমি পালাতে পারবে। এভাবে শিয়াল নানা বুদ্ধির পাঠ দিতে লাগলো। একদিন তার ধোঁকাবাজি শেষ হয়ে গেল। কাল আমি তোমাদের শেখাবো কিভাবে বাঘের সঙ্গে বন্ধুত্ব করবে। আগামীকাল সবাই চলে আসবে। এই যে বন্ধুরা, আমার মনে হচ্ছে শিয়াল পণ্ডিত আমাদের বোকা বানাচ্ছে। পরের দিন সবাই এলো আর শিয়াল পণ্ডিত তাদের বনের এক গহীন জায়গায় সবাইকে নিয়ে গেল। কিন্তু ওরা বুঝতে পারেনি যে এটা ছিল বাঘের গুহার খুব কাছাকাছি। শিয়াল পণ্ডিত ভেবেছিল আজকে সবাইকে ভয় দেখিয়ে সে নিজে একা পালিয়ে যাবে। কিন্তু তখনই বাঘ এসে হাজির হলো আর সবাই ভয়ে দৌড় দিয়ে পালালো। কিন্তু শিয়াল পণ্ডিত সবচেয়ে বেশি কাছে থাকায় বাঘ তাকে ধরে ফেললো। তার চালাকির পাঠশালা এখানেই শেষ হলো। আমরা এই গল্পের কার্টুন ভিডিও থেকে এই শিক্ষা পাই যে ধূর্ততা ও মিথ্যার মাধ্যমে প্রতারণা করলে একদিন নিজেকেও তার শিকার হতে হয়।